হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার ইউটিউব চ্যানেল পিসি ম্যাথকে সবাইকে স্বাগত। তো দেখো, আজকে অষ্টম শ্রেণী ম্যাট্রিক বর্গ সংখ্যা আমরা একটু নিয়ে ক্লাস করব। n ক্রমের ম্যাট্রিক বর্গ সংখ্যা। n ক্রমের ম্যাট্রিক বর্গ সংখ্যার সূত্রটা হচ্ছে কি n * n² + 1 / 2। তো আমরা যদি 3 ক্রমের ম্যাট্রিক বর্গ সংখ্যা বের করতে হবে 3 * স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2। তাহলে কত হবে? 3 গুণন 10 ভাগ 2। 3 দিকে না একে 10 ভাগ 2। 10 কে যদি ভাগ করলে কত হবে? 5 সমান কত? 15। অর্থাৎ 3 ক্রমের ম্যাট্রিক বর্গ সংখ্যা হচ্ছে 15। তো খেয়াল করো সবাই, আমরা যদি ম্যাট্রিক বর্গ সংখ্যাটা যদি একটু বক্স আকারে করতে চাই তাহলে কিভাবে হবে? প্রথমে লম্বালম্বি ভাবে 3টা ঘর থাকবে, ঠিক আড়াআড়ি ভাবে কয়টা ঘর থাকবে? 3টা ঘর থাকবে। এই 3টা ঘরকে সংখ্যাগুলো কিভাবে সাজাবো? 1 থেকে 9 পর্যন্ত। এই যে 1 2 3 4 5 6 7 8 9। খেয়াল করো বন্ধুরা, 9টা ঘর 9টা স্বাভাবিক সংখ্যা দিয়ে পূর্ণ করছি। এখানে ম্যাট্রিক সংখ্যা কেন বলা হচ্ছে? তুমি যে 5 থেকে যোগ করো সব সময় 15 হবে। তো খেয়াল করো, যদি আমরা এইটা যদি করি, আমরা সব দিক থেকে 15 হবে। 2 1 আর 2 যোগ করলে 3 3 3 6। তো এখানে দেখো 4 1 এ 5 আর হচ্ছে সাথে 12। আসলে সবগুলোই একই রকম হয় না, কিন্তু কোনাকুনি যোগ করে দেখো 1 আর 5 এ 6 আর 9 কত? 15। 7 আর 5 এ 12 আর 3 এ 15। এদিকে কত? 15 হচ্ছে, সব দিক থেকে হচ্ছে না। কিন্তু এগুলো যদি আমরা সাজাই তাহলে দেখো সব দিক থেকে কত হবে? 15 হবে। কিভাবে সাজাবো আমরা? এটা টেকনিক আছে। এই যে মাঝখানে যে ঘরগুলো আছে এই ঘরগুলোকে আমরা একটু বাড়াই দিব। ভিতরের অঙ্কগুলো সবগুলো ভাবে করতে হয়। খেয়াল করো, মাঝখানে ঘরগুলো আমরা কি করছি? বাড়াই দিছি। দেখো সবগুলো একই আছে। বিষয়টা হচ্ছে কি, আমরা 1 থেকে শুরু করব। এই যে ডট পিছনে যে বৃদ্ধিপ্রাপ্ত ঘরগুলো এগুলো আমরা গণনার মধ্যে ধরবো না। এগুলো গণনার মধ্যে আমরা ধরবো না। তাহলে কত? 1 2 3, একটা বাদ দিব, 4 5 6, তারপরে আবার একটা বাদ দিয়ে 7 8 9। এখন যে পাশে ঘর ফাঁকা আছে তার বিপরীত পাশে লিখবো। তাহলে 1 এখানে আছে, একটা লিখবো, তাহলে 3টা বিপরীত পাশে এখানে। 9 এখানে আছে, 9 লিখবো বিপরীত পাশে। 7 এখানে আছে, তাহলে বিপরীত পাশে এখানে লিখবো। 3 এখানে আছে, এখানে লিখবো। খেয়াল করো, এখন তুমি যে পাশ থেকে যেভাবে যোগ করো সব সময় কত হবে? 15 হবে। খেয়াল করো, 2 আর 5 এ 7 আর 8 এ 15। একইভাবে 9 আর 5 এ 14 আর 1 এ 15। এদিক থেকে যদি গুনি আমরা 7 আর 12 3 এ 15। এই ঘরের শুধুমাত্র আয়তাকার যে ঘরটা আছে, বর্গাকার ঘর, এই বর্গাকার ঘরে যে পাশ থেকে তুমি যেভাবে যোগ করো সবসময় কত আসবে? 15 আসবে। আমরা বিজোড় যে সংখ্যাগুলো আছে সবগুলোরই একইভাবে আমরা ম্যাজিক বর্গ সংখ্যা বের করতে পারি। তো যদি আমরা 3 ক্রমেরটা যেতে আছে 3 * n² + 1 / 2, তাহলে 3 ক্রমের 3 হবে। তো এটা কত আসছে? 15। তুমি দেখো সব দিক থেকে কত আসছে? 15 আসছে। এখন খেয়াল করো, যদি আমরা এটা 5 ক্রমের করি, 5 ক্রমের করলে কত আসবে? 5 ক্রমের ম্যাট্রিক বর্গ সংখ্যা, তাহলে এর জায়গায় শুধু 5 বসাই দিব। 5 * 5² + 1 / 2। তাহলে কত আসলো? 5 25 আর এর কত? 26 ভাগ 2। এর কাছে কত হয়? 13। 5 13 65। তার মানে আমাদের ঘরগুলো কেমন ভাবে সাজাতে হবে? যে প্রত্যেক সবগুলোই কি হবে? 65 হবে। তাহলে করব কিভাবে? একটু খেয়াল করো। তো একই ভাবে সব দিকে কয়টা করে থাকবে? 5টা করে ঘর থাকবে। 1 2 3 4 5। এদিকেও 1 2 3 4 5। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20।
21 22 23 24 25 পাঁচ ফেব্রুয়ারি করবে সংখ্যা ঠিক আগেরটা যেভাবে বলছিলাম ঠিক একইভাবে এইটাও আমরা সাজাবো কিভাবে সাজাবো এই যে ঘরগুলো আছে এই ঘরগুলো পরিবর্তিত করব কেন করো আমরা ঘরটা আঁকায় নিব কিভাবে ওই মাঝখানে ঘরগুলোকে একটু বাড়ায় নিব আবার আগেরটার মতোই মাঝখানে ঘরটাকে বাড়ায় নিছি আমরা এই যে বর্গের বাহিরে যে ঘরগুলো আছে এগুলো একটু ডট ডট দিয়ে রাখে দিব যেগুলো আমি এই যে কেটে কেটে দিচ্ছি এগুলো আসলে আমাদের কাটা মানে এগুলো আমাদের অঙ্কের মধ্যে আসবে না তাহলে শুরু করব এখান থেকে 1 2 3 4 5 মাঝখানে 5 জায়গা এখানে হবে 6 7 8 9 10 আর একটা বার 11 12 13 14 15 আবার একটা বার 16 17 18 19 20 আর একটা বার 21 22 23 24 25 এখন খেয়াল করো আমাদের যে ঘরগুলো আছে তার বিপরীত পাশে অঙ্কগুলো লিখবো আমরা ঠিক দুই কথা আছে এখানে এর বিপরীত পাশে ঘর থাকার কথা এখানে তাহলে 2 লিখবো আমরা এখানে 20 এখানে আছে বিপরীত ঘর এখানে 20 লিখবো এই দেখো এখানে 6 আছে 6 এর বিপরীত পাশে ঘর কোনটা এটা এখানে 24 আছে 24 এর বিপরীত পাশে ঘর ফাঁকা আছে এই পাশে এটাতে লিখবো 16 এখানে আছে 16 এর বিপরীত পাশে ঘর এখানে লিখবো 4 এখানে আছে 4টাকে এখানে লিখবো খুব সহজ খেয়াল করে একটু 22 এখানে আছে 22 এর বিপরীত পাশে ঘর কোথায় এখানে 22 লিখবো 10 এখানে আছে বিপরীত পাশে ঘর হচ্ছে এখানে একইভাবে 25 এখানে আছে 25 এর বিপরীত পাশে ঘর কোনটা এই যে 25 আর 1 এখানে আছে 1 এর বিপরীত ঘর হচ্ছে এইটা 21 এর ঘর ফাঁকা আছে এখানে 21 লিখবো 5 লিখবো কোথায় এই যে এখানে এখন তোমার দেখো যে এই পাশ থেকে যোগ করো সব দিক থেকে কত হবে সব দিক থেকে তোমার 65 মিলবে কত হবে 65 খেয়াল করে দেখো যদি আমরা এই মাঝখানে যোগ করি 20 28 আর হচ্ছে 21 তাহলে হচ্ছে 49 আর হচ্ছে 16 65 একেবারে যে দিক থেকে গুণ করো সব দিক থেকে 65 হবে তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আবার আগামী দিনে দেখা হবে